হাই হিউমিডিটি বা প্রচন্ড ভ্যাপসা গরমে বেশিরভাগ পারফিউম ব্যবহার করাই অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। আবার ফ্রেশ পারফিউম ব্যবহার করলে দেখা যায় যে কমফোর্টেবল লাগে, কিন্তু সেখান থেকে ভালো পারফরমেন্স পাওয়া যায় না। সো প্রচন্ড গরমে ভালো পারফর্ম করে এমন একটা ফ্রেশ পারফিউম নিয়ে আজকে কথা বলবো। পারফিউমটা হলো জিমি চু হাউসের জিমি চু ম্যান আইস, এন্ড দিস ইজ অ্যারোমা টক বাই আপন। মালয়েশিয়া লন্ডন বেসড একটা ফ্যাশন হাউস বা ফ্যাশন ব্র্যান্ড হলো জিমি চু। তারা তাদের ব্র্যান্ডের যাত্রা শুরু করে 1996 সালে, আর পারফিউম রিলিজ করা শুরু করে 2011 সাল থেকে। প্রথম থেকেই তারা বিশ্বের বিখ্যাত নামি দামি পারফিউম ডিজাইনারদের সাথে কাজ করছে, এবং তাদের মেয়েদের পারফিউমগুলো অপেক্ষাকৃত বেশি জনপ্রিয় ছেলেদের পারফিউমের থেকে। আজকে যে পারফিউমটা নিয়ে কথা বলবো, অর্থাৎ জিমিচু ম্যান আইস, সেটা 2017 সালে জিমিচু হাউস থেকে বের হয়েছিল, এবং এটা ডিজাইনার ছিলেন মাইকেল আলমাইরাক। লম্বা সময় ধরে ব্যবসা সফল হয় এমন পারফিউম ডিজাইনের জন্য উনি বিখ্যাত। উনার ডিজাইন করা সবচেয়ে বিখ্যাত পারফিউম হলো ইউপ ওম। পারফিউম কমিউনিটির অনেকেই 2013 সালে ডিওর হাউস থেকে রিলিজ হওয়া ডিওর ওম কোলোন এই পারফিউমটার সাথে জিমিচু ম্যান আইসকে কম্পেয়ার করেন, অনেকখানি সাদৃশ্য খুঁজে পান, এবং এই পারফিউমের ডিজাইনার ছিলেন ফ্র্যাকোয়াস ডিমাসি। আমি দুইটা পারফিউমই পাশাপাশি স্নিফ করেছি, খুব একটা মিল পাইনি। ওপেনিং এর দিকে একটু মিল পাওয়া যায়, আর মাঝে কিছু ক্যারেক্টারিস্টিক মিলে যায়। তাছাড়া দুইটা পারফিউমই আসলে সম্পূর্ণ আলাদা। সো দিস ইজ জিমিচু ম্যান আইস। এখানে দেখতে পাচ্ছেন একটা রেক্টেঙ্গুলার শেপ বটল, কিন্তু নিচ থেকে যদি দেখেন তাহলে দেখবেন যে এখানে একটা কার্ভ রয়েছে পুরো বোতলের বেস থেকে টপ পর্যন্ত, একদম সিমেট্রিক্যাল, এবং উপরে একটা প্লাস্টিকের মেটাল কোটেড পার্ট রয়েছে, এবং মেটাল একটা ক্যাপ রয়েছে, এবং ক্যাপের চারপাশে একটা রাবার ম্যাটেরিয়াল এবং স্নেক টেক্সচারের মাধ্যমে একটা ফিনিশিং দেওয়া রয়েছে। ক্যাপটা স্নাক ফিট, আর উপর থেকে সাদা রংটা পেইন্টেড থাকে এবং নিচের দিকে ট্রান্সপারেন্ট হয়ে মিলে যায়। সো যখন কাট করে ধরবেন তখন আপনারা জুসের লেভেলটা বুঝতে পারবেন। আমি বেশ খানিকটা ব্যবহার করে ফেলেছি। আর এই পারফিউমটার প্যাকেজিং এর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এটার স্প্রেয়ার। এটার স্প্রেয়ারটা প্রায় ডিওরের পারফিউমগুলোর মতো। দেখুন, প্রেশারাইজড অ্যাটমাইজার, অনেকখানি জুস একবারে বের হয় এবং খুবই টাইনি ড্রপলেটের মাধ্যমে, এবং একটা বড় জায়গা কাভার করে। সো বেশি স্প্রে করতে হয় না, 3টা থেকে 4টা স্প্রে করলে যথেষ্ট, আপনি পুরো আপনার টপ সারফেসটা কাভার করতে পারবেন। পারফিউমটা টপ নোটে থাকছে সাইট্রন, বার্গামট এবং ম্যান্ডারিন অরেঞ্জ, অর্থাৎ টোটালি লেমনি সাইট্রিক একটা ওপেনিং বা টপ নোটের একটা কাঠামো থাকছে। আর মিড নোটে থাকছে অ্যাপেল, পাচুলি, সেডার এবং ভেটিভারের একটা কম্বাইন্ড স্ট্রাকচার। আর বেজ নোটে থাকছে অ্যামব্রক্সান, মাস্ক আর মস। সেন্ট প্রোফাইলটাকে যদি ক্যাটাগরাইজ করতে হয় তাহলে এটাকে ক্যাটাগরাইজ করা যায় উডি অ্যারোমেটিক প্রোফাইল হিসেবে। পারফিউমটার ওপেনিং খুবই শার্প, খুবই ফ্রেশ, সাইট্রিক এবং লেমনি, এবং এই পুরো ক্যারেক্টারিস্টিকের সাথে একটা অ্যারোমেটিক ব্যাপার আসতে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো লেগে যায়। এই লেমনি সাইট্রিক ফ্রেশনেস থাকতে থাকতেই 10 থেকে 15 মিনিট পরে একটা অ্যাপেল, একটা গ্রিন অ্যাপেলের ফ্রেশনেস এসে যোগ হয়, ফ্রুটি একটা শার্পনেস যোগ হয়, এবং পাশাপাশি সেডার পিছন থেকে সামনের দিকে চলে আসে, এবং একটা পুরো পারফিউম একটা ড্রাইনেস কাজ করে। এই ড্রাইনেসটার কারণে আসলে হাই হিউমিডিটিতে পুরো পারফিউমটা আসলে খুব কমফোর্টেবল হয়ে দাঁড়ায়। আর পারফিউমটা যখন মিড স্টেজে থাকে তখন দেখা যায় যে সেখানে একটা পাঁচুলির একটা মাটির সোদা গন্ধের মতো ব্যাপার চলে আসে, এবং পাশাপাশি ভেটিভারের একটা মডার্ন ক্রিস্প গন্ধ যোগ হয়। এবং এই পুরো কম্বাইন্ড ব্যাপারটা না আসলে খুব আপলিফটিং। আপনারা যে অবস্থায়, যে মানসিক অবস্থায় থাকুন না কেন, দেখবেন যে তার থেকে একটু বেটার দিকে রয়েছেন। আর ড্রাই ডাউনের দিকে সমস্ত সেন্ট প্রোফাইলটা সাবডিউ হয়ে মাস্ক আর এমব্রক্সানের একটা সুইটনেস স্কিন টোন হিসাবে থাকে, এবং পাশাপাশি মসের একটা সোদা স্যাঁতস্যাঁতে হার্বাল টাইপের একটা টাচ পাওয়া যায়, এবং এই স্কিন টোন হিসেবে এই পারফিউমটা আসলে লম্বা সময় লাস্ট করে এবং গরমে মোটেও মাথা ধরে না। যেহেতু প্রেশারাইজড অ্যাটমাইজার এবং বেশ লম্বা এরিয়া কাভার করে স্প্রেয়ারটা দিয়ে, সো 4টা থেকে 5টা স্প্রে আপনি কাপড়ের স্কিনে মিলিয়ে করলে সারাদিন মোটামুটি পারফিউমটা পারফর্ম করে। আর কেউ যদি হ্যাভি স্প্রেয়ার হন বা প্রচুর স্প্রে করেন, নিঃসন্দেহে করতে পারেন। যতই স্প্রে করুন না কেন, আপনার কখনো অস্বস্তি বা মাথা ধরানোর মতো ব্যাপার, বা আপনার চারপাশে যারা অডিয়েন্স থাকবেন তাদের মাথা ধরানোর মতো কোনো বিষয় আসবে না। আমি সারা কর্মদিবসে এই পারফিউমটা থেকে পারফরমেন্স পাই, এবং এই পারফিউমটা মোটেও লাউড না, সবার মাঝে নিজেকে জাহির করতে চাবে না, বরঞ্চ আপনার চারপাশের সবাই একটু পর পর এটা থেকে একটা ফ্রেশনেস পাবে। টানা গন্ধ পাবে না, কিন্তু একটু পর পর আসলে সারাদিনই পাওয়া যায়। মিড স্টেজ থেকে ড্রাই ডাউন পর্যন্ত এই পারফিউমটার ভিতরে একটা সোপি বা একটা সাবানের মতো একটা ফ্রেশনেস রয়েছে, একটা সোপি ক্যারেক্টারিস্টিক রয়েছে,
এবং পাশাপাশি খুব ডিস্টিংক্ট একটা হালকা সিয়াজ রেখে যায়। আপনি যেখান থেকে যাতায়াত করবেন না কেন, একটা হালকা একটা গন্ধ আসলে পেজ থেকে সবাই পাবে। কোনো রকম বাছ বিচার ভাবনা চিন্তা ছাড়াই আসলে নারী পুরুষ নির্বিশেষে এই পারফিউমটা ব্যবহার করতে পারেন। ইয়ঙ্গার ক্রাউডকেও ভালো লাগবে, আবার ম্যাচিওর ক্রাউডকেও ভালো লাগবে। আসলে পরিষ্কার একটা সেন্ট প্রোফাইল তো সবাইকে আসলে খুব মানাবে। এবং এই পারফিউমটা মোটেও আপনার শরীরের গন্ধকে পুরোপুরি ঢেকে ফেলবে না। এই পারফিউমটা আসলে খুব ট্রান্সপারেন্ট একটা পারফিউম, সো আপনার বডি স্মেলকেই ও অনেক সুন্দর করে অর্নামেন্টেড করবে এবং সুন্দরভাবে উপস্থাপন করবে। ছুটির দিনে পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে যাওয়ার মতো, ছুটির দিনে আপনার প্রিয়জনকে নিয়ে ঘুরতে যাওয়ার মতো, বাসায় রিল্যাক্স করছেন তখন স্প্রে করতে পারেন, এরকম একটা পারফিউম এটা। এটা আপনার মানসিক অবস্থাকে অবশ্যই একটু বেটারমেন্টের দিকে নিয়ে যাবে। খুবই ওয়েলকামিং পারফিউম এটা। এবং এই পারফিউমটা স্প্রে করলে সামহাও আমার মাথায় আসলে ৩টা শব্দই বারবার আসে, সেটা হলো পরিষ্কার, সাদা এবং আধুনিক। বাংলাদেশের মার্কেটে এই পারফিউমটা ৫ থেকে ৫,৫০০ টাকার ভিতরে পাওয়া যাচ্ছে। ডেফিনেটলি এটা সামার এক্সক্লুসিভ, সব সিজনে ব্যবহার করতে আপনাদের খুব একটা ভালো লাগবে না, কিন্তু যখনই গরম পড়বে এই পারফিউমটাকে আপনারা মিস করবেন। এবং আমি এই পারফিউমটাকে রেট করছি ৭। এটা নিঃসন্দেহে একটা অসাধারণ পারফিউম, কিন্তু এটার একটু লো পারফর্মিং, একটু সাবডিউড, একটু হালকা একটা ক্যারেক্টারিস্টিক থাকার কারণে, এবং পাশাপাশি সব সিজনে আসলে সমানভাবে স্যুট করে না, এই সব কিছু ভেবে এটাকে ৭-এ সীমাবদ্ধ রাখছি। পারফিউমটাকে আমি ভিজুয়ালি ইনকর্পোরেট করব জার্মান শিল্পী ক্যাসপার ডেভিড ফ্রেডরিক। উনি 1823 থেকে 1824 সালে একটা পেন্টিং এঁকেছিলেন। পেন্টিংটির নাম হলো দ্য সি অফ আইস, এবং প্রিভিয়াসলি অর্থাৎ আগে এটার নাম ছিল দ্য পোলার সি। এখানে দেখা যায় আসলে আমাদের নর্থ পোলে কোনো একটা জাহাজ বরফ এবং বৈরী আবহাওয়ার কারণে ধ্বংস হয়ে গেছে এবং বরফে পুরো জাহাজটা ভাঙা অবস্থায় ঢেকে গেছে, এবং এটা আসলে একটা ল্যান্ডস্কেপ যেখানে জাস্ট প্রথম সাবজেক্ট এবং একমাত্র সাবজেক্টটাই ভাঙা জাহাজটা, এবং সেটা যে বরফের মাধ্যমে একদম গ্রাস হয়ে গেছে সেটাই দেখা যায়, এবং দূরে দিগন্ত দেখা যায়, দিগন্তে আরো বরফের পাহাড় দেখা যায়। পুরো ল্যান্ডস্কেপটা আসলে সেই সময় অর্থাৎ সে 1800-র দিকে এরকম একটা ল্যান্ডস্কেপ কোনো শিল্পী আঁকতে পারে বা ভাবতে পারে, এই ব্যাপারটা ছিল সম্পূর্ণ আলাদা। এই পারফিউমটা আর এই ছবিটা দুটোর মাঝে একটা উজ্জ্বলতা, একটা ব্রাইটনেস, একটা সাদা পরিষ্কার একটা ব্যাপার রয়েছে। কি বলেন আপনারা? আর পারফিউমটাকে আমি মিউজিক্যালি ইনকর্পোরেট করব 1978 সালে বিখ্যাত ব্যান্ড ডিপ পার্পলের ভোকাল ইয়ান গিলান। উনি একটা নিজস্ব ব্যান্ড ফর্ম করেছিলেন, নাম ছিল গিলান, এবং তার প্রথম ডেবু অ্যালবামটার নামও ছিল গিলান, এবং এই গিলান অ্যালবামের একটা গান ছিল দ্য ফাইটিং ম্যান। এই গানটির সাথে এই পারফিউমটাকে আমি ইনকর্পোরেট করছি। এই গানটি এবং এই পারফিউমটি দুটি বেশ ভাইব্রেন্ট, খুবই ব্রাইট, খুবই শার্প, আর খুবই ডিটেইলড। ডিওর সাভাজ, মার্সিডিজ বেঞ্জ কোলোন, ডিওরোম কোলোন, এই পারফিউমগুলো যারা পছন্দ করেন তারা এই পারফিউমটাকে ট্রাই করে দেখবেন। ক্লোন হিসাবে দেখবেন না, একটা ইন্ডিভিজুয়াল পারফিউম হিসাবে দেখবেন। ফ্রেশ পারফিউম যারা একদম নতুন কিছু খুঁজছেন তাদের জন্য এই পারফিউমটা একটা সারপ্রাইজ হয়ে থাকবে। আর প্রচন্ড গরমে যারা খুবই কমফোর্টেবল এবং একটা ব্রাইট পারফিউম খুঁজছেন তাদের জন্য জিমি চু ম্যান আইস এই পারফিউমটা থাকলো। ধন্যবাদ অ্যারোমা টক বাই আপনের সাথে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পারফিউম নিয়ে।